আওয়ামী লীগ সরকারের পতনের পর মনে হচ্ছিল ফাঁকা মাঠে বিএনপির জয় এখন কেবল সময়ের ব্যাপার। কিন্তু নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ভোটের সমীকরণ ততই জটিল হচ্ছে। সময় গড়ানোর সাথে সাথে দলটির সামনে নানামুখী সমস্যা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিদ্রোহী প্রার্থী থেকে শুরু করে নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ যা এখন বিএনপির গলার কাটা। জরিপ বলছে অন্তত ৬৯টি আসনে বিএনপির দলীয় প্রার্থীর বাইরেও বিদ্রোহীরা ভোটে দাঁড়িয়েছেন। এর মধ্যে ৪৬টি আসনেই বেশ শক্ত অবস্থানে আছেন তারা। বিষয়টি দলটির সাংগঠনিক দুর্বলতা এবং অভ্যন্তরীণ সমন্বয়হীনতাকে স্পষ্ট করে তুলেছে, যা নিশ্চিত ভোট ব্যাংকেও তাসের ঘরের মতো ভেঙে দিতে পারে। অন্যদিকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এই নেতিবাচক কর্মকাণ্ড বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং জামায়াত এই ইস্যুকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। যদিও বিএনপি কঠোর অবস্থান নিয়ে প্রায় ১০,০০০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে। জুলাই গণ অভ্যুত্থানের মূল কারিগর ছিল তরুণ সমাজ। এবার নির্বাচনে মোট ভোটারের ১/৩ তরুণ, যারা গত ১৫ বছর ভোট দিতে পারেননি। এই বিশাল তরুণ ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষায় তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে তরুণ ভোটারদের সমর্থন পেতে চেষ্টা করছেন। নির্বাচনের একটি বড় ফ্যাক্টর নারী ভোট। জামায়াত গত কয়েক বছর ধরে তালিম বা ধর্মীয় বৈঠকের মাধ্যমে নারীদের ঘরে ঘরে পৌঁছে গেছে। এর বিপরীতে বিএনপির উঠান বৈঠক শুরু করলেও তা বেশ দেরিতে হয়েছে। জামায়াতের এই দীর্ঘমেয়াদী প্রচারণার কৌশলের কাছে বিএনপি কিছুটা পিছিয়ে আছে বলে দলের কেন্দ্রীয় নেতারাই মনে করছেন। বর্তমান যুগে জনমত গঠনে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশাল ভূমিকা রাখে, কিন্তু বিশ্লেষকদের মতে ফেসবুক সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারণার ক্ষেত্রে বিএনপির তুলনায় জামায়াত অনেক বেশি পরিকল্পিত ও সংগঠিত। এমন তথ্যই দিয়েছে বিবিসি। নির্বাচনী মাঠে শুরু থেকেই ধর্মের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির অভিযোগ, জামায়াত ধর্মীয় আবেগকে ব্যবহার করে প্রচারণা চালাচ্ছে, এমনকি ভোট দিলে জান্নাতে যাবে এমন প্রচারণা চালানোর দাবিও তুলেছে বিএনপি। এই ধর্মীয় প্রচারণার জোয়ারে টিকে থাকতে বিএনপিকেও এখন অনেকটা রক্ষণশীল ও সতর্ক কৌশল অবলম্বন করতে হচ্ছে, যা অনেক সময় তাদের স্বাভাবিক রাজনৈতিক প্রচারণাকে ব্যাহত করছে। ভারত প্রশ্নে বিএনপির অবস্থান স্পষ্ট নয়, এমনটাই অভিযোগ বিভিন্ন দলের। জামায়াত সহ ইসলামী দলের নেতাদের অনেকেই অভিযোগ তুলেছেন বিএনপির সঙ্গে ভারতের এক ধরনের সমঝোতা হয়ে থাকতে পারে। সে কারণে বিএনপি তাদের প্রচারণায় এবার ভারত বিরোধী কোনো বক্তব্য দিচ্ছে না। ঈশিতা আক্তার, সময়ের আলো।